আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হাঁটাহাঁটির নবম দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাইফুল ইসলাম শামীম। আজকে আমার বাড়ির পিছন থেকেই ভিডিও শুরু করলাম। তো যাচ্ছি মোরকন দিয়ে, সামনে যেতে থাকি। চলুন আপনারাও চলতে থাকুন। আপনারা দেখছেন আমার বাড়ি থেকে, এটা গোপালপুর পূর্বপাড়া মসজিদ থেকে আমরা চুঙ্গির পাড়ের দিকে যাচ্ছি। চুঙ্গির পাড় রোড আমরা হাঁটতে শুরু করলাম। সকাল সকাল ফজর নামাজ পরই বাসা থেকে ড্রেস চেঞ্জ করে বের হয়ে গেলাম। হাঁটতে হবে খুব স্পিডে। আপনাকে যত দ্রুত হাঁটবেন তত বেশি স্বাস্থ্য ভালো থাকবে। আজকে আমাদের নবম ডে, আমরা আবারও সেই মারুকার পথেই যাচ্ছি। চলতে থাকবো ইনশাআল্লাহ। সকালে অনেক মানুষ হাঁটাহাঁটি করে, শুধুমাত্র আমরাই হাঁটি না, পুরুষ মহিলা সবাই হাঁটে। তো আজকের ব্লগটি আরও সুন্দর হবে, সবাই দেখুন। চলুন সামনে যেতে থাকি। আমরা মোরকুন কবরস্থান মসজিদের পাশে চলে এসেছি, বিশাল বড় কবরস্থান। তো আমরা বলেছিলাম যে আমাদের সাথে যারা হাঁটবেন বা আমাদের ব্লগটা দেখবেন, আমরা হাঁটাহাঁটির 10টি উপকারিতা আপনাদেরকে জানাবো। তার মাঝখানে আজকে 3তম উপকারিতা জানাবো আপনাদেরকে। উপকারিতা জানার আগ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন, অবশ্যই আপনাদেরকে উপকারিতা জানানো হবে। দোস্ত আতিজুল হকে ফোন দিয়েছে, বলো যে ও মার্কা যাবে ঘুরতে। কালকের ব্লগের ভিডিও দেখে ও ইন্টারেস্টেড। আপনারা যারা আমার ভিডিও দেখে ইন্টারেস্টেড হাঁটতে, তারাও আমার সাথে জয়েন করতে পারেন। তো ওর বাসার দিকেই যাচ্ছি। এটা মোরকুন থেকে আপনার টিন্টি বাজার ঢোকার পথ। আতিজুলের বাড়ির পথে হাঁটতেছি অনেক স্পিডে। দেখি আইজল আসলে যায় কিনা। সব দিকেই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকি, চলতে থাকি। আইজলের সব কথা বিশ্বাস করি না আমি, তারপরও যাইতেছি। দেখি হাঁটতে গেলে তো ভালো, না গেলে আবার ব্যাক করতে হবে। হাঁটতে হাঁটতে প্রায় বাইতুল ইজ্জত জামে মসজিদের কাছে চলে আসছি। আর একটু রাস্তাটা সিটি কর্পোরেশনের কাজ চলতেছে, এই কারণে একটু ভাঙাচোরা, অনেক কষ্ট করে যাইতে হবে। কাঠে সেতু। বন্ধুরা, আসতেছে আমার ফ্রেন্ড আজিজুল হক। আজকের ব্লগে আপনাদের সাথে অ্যাড করে দিচ্ছি। এ হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড আজিজুল হক। আজকের ব্লগে আমরা আজিজের সাথে যাব। দুই ফ্রেন্ড হাঁটা শুরু করছি। বাসার সামনে থেকে মোরকন দিয়ে যাচ্ছি, সামনে মারুকা যাব। তো সবাই আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলে আসলাম আমরা গোদারাঘাটের পাশে, গোদারাঘাট। কত সুন্দর সবজি বাজার, সব তাজা তাজা সবজি যদি আপনারা খাইতে চান, মোরকুন গুদারা পার চলে আসবেন। প্রতিদিন পাইকাররা এখান থেকে, কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে নিয়ে যায়। আমরা গোদারাঘাটের সবজি বাজার পার হয়ে চলে আসলাম। এখন যাচ্ছি মারুকার দিকে, হায়দ্রাবাদ। আজকে সূর্য মামা তাড়াতাড়ি উঠে যাইতেছে। দেখছেন 20 ফিটের রাস্তার কাজ শুরু হয়েছে গোদারাঘাট থেকে। আমরা সামনে যাইতে থাকি, সামনে আমাদের ব্রিজ। এক ভাই সবজি নিয়ে আসতেছে। নতুন নতুন জিনিস জানতে শিখতে আপনারা সাইফুল ইসলাম শামীমের ব্লগের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। কত সুন্দর বাড়ি করে রাখছে। সূর্য মেঘে ডেকে গেছে, আমরা সূর্যকে খুঁজে পাচ্ছি না। সূর্য মামা কোথায় তুমি?
চলে আসলাম মাহরুকার ব্রিজ, এই সেই লোহার স্টিল ব্রিজ। হরান হয়ে গেছি, খুব টায়ার্ড লাগছে। দেখেন পিছনে কত সুন্দর পানিগুলো দেখা যাচ্ছে। পরিষ্কার পানি না, না পরিষ্কার পানি না, আসলে ময়লা পানি, আকাশের চিহ্নটা দেখা যাচ্ছে। সাথে আছে আজিজুল হক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের একজন কর্মকর্তা। হাই বলে দাও দোস্ত, পরিচয় দিতে চান বুঝছেন। ইয়ের দিকে দেখলাম, আসলে ইয়ের দিকে দেখাইলা পিলারগুলো সমান করতেছে। আর খাল খাল বলুন তো আমি কি দেখাচ্ছি, আকাশ না পানি? এই হচ্ছে আকাশ, আর এই আকাশের প্রতিফলন ঘটেছে পানির মধ্যে। আপনারা এই সিনটি কে কে দেখেছেন? এখন আমরা মারুকার ব্রিজ দিয়ে যাচ্ছি, কথা বলবে আজিজুল হক। না চলে আসলাম মরুভূমিতে, যেখানে পাড়া দিলেই আপনি ডেবে যেতে পারেন। কে যায় কে সোহেল ভাই, আমাদের টেন্টি বাজারের সবচেয়ে বড় বিজনেসম্যান। হ্যাঁ সোহেল ভাই, এই হাঁটাহাঁটি নিয়ে আপনি কিছু বলেন, মানে হাঁটলে কি সুবিধা কি? দেশ ডিজিটাল হইতেছে। হুম, কারণ এই রাস্তা হ্যাঁ, সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। চলেন আমরা বাকি ভিডিওটা কন্টিনিউ করি। মেন রাস্তা কাইটা সুইমিং পুল বানাইতেছে নাকি? হ্যাঁ, আমরা পাহাড় বাইয়ার নিচে নামবো, আটলান্টিক মহাসাগর। আমরা এখন পাহাড়ে উঠতেছি। আইজুল হক উঠে গেছে। এই মেশিন দ্বারা সরকারি কাজ চলতেছে। অনেকটুকু পথ পাড়ি দিয়ে চলে আসলাম। আপনারা দেখতেছেন কত পরিশ্রম। সুন্দর পরিবেশে আমরা হাঁটতেছি। দেখুন আমার দোস্ত ট্যাংরা মাছের গল্প বলতেছে, আপনারা ট্যাংরা মাছের গল্প শুনতে পাবেন। দেখা বলতে ওই যে 2 যখন ট্যাংরা মাছ হয়েছে বইরা গেছে, তো এখন মাছ রাখার কোনো জায়গা পাইতেছি না। তো একটা সময় আমি চিন্তা করলাম যে এখন এই আমার যে পাতিলগুলো হচ্ছে এখান থেকে মুভ করা দরকার। তো দেন আমি পাতিলগুলো মুভ করছি। তারপর আমি একটা বস্তা দোকান থেকে কিনা, তো বস্তাতে প্রায় আধা বস্তার মতো প্রচুর ট্যাংরা মাছ খাইছি। মানে এত ট্যাংরা মাছ পাইছি যেটা আমি কখনো কল্পনাও করি। আমার লাইফে সবচেয়ে পরে হয়েছে, পরে মাছ টাছ সব নিয়ে গেছি। পরে রাস্তা দিয়ে যখন মাছ নিয়ে যাচ্ছি, এক লোকে বললো যে মাছগুলো এই পাশে দিয়ে ছোটো রান্না করি। তো পরবর্তীতে পরে একজনে বললো যে মাছগুলো ভাই কত বিক্রি করবো? তো ওই আমলের 1000 টাকা, এই আমলের 10,000 টাকা। আজ থেকে না হলে মিনিমাম 14 বছর আগের ঘটনা। 14 বছর না, আরও আগের ঘটনা, প্রায় 18 বছর আগের ঘটনা। ওই আমলে মাছ ধরছি যখন ক্লাস 6-এ পড়ে, 2003 সালের ঘটনা। তাহলে 17 বছর আগের ঘটনা। 17 বছর আগের 1000 টাকার আমি ট্যাংরা মাছ বিক্রি করছি। তাহলে তুই এই আমলে চিন্তা কর 1000 টাকার দাম কত হতে পারে? না হলে নিম্নে 10,000 টাকা, না হলেও 8,000 টাকা হইবে। আজকের আকাশটা সত্যি অন্যরকম। তো আসলে সকালবেলা যদি হাঁটতে না আসেন, এই ধরনের আকাশ দেখতে পারবেন না। এগুলো আপনার লাইফে স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওগুলো। তো আমাদের
ব্লগে থাকেন। আমরা অলরেডি মারুকা 42 নং ওয়ার্ড পার করে যাচ্ছি। সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। হাঁটতে আসুন, হাঁটুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য ভালো রাখুন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমরা সেই হারবাইত স্কুল অ্যান্ড কলেজের সামনে। অলরেডি আমরা 3.6 কিলোমিটার হাঁটা সম্পূর্ণ করেছি। আরও 3.6 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো গতকালকে অনেক কুয়াশা ছিল, আজকে কুয়াশা নেই। এই তো হাঁটাহাঁটি করবেন প্রতিদিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ব্লগে আমরা এই বিষয়টি বলবো এবং আমরা ব্লগের শেষ অবশ্যই হাঁটাহাঁটির 3য় নম্বর উপকারিতাটা জানবো ইনশাআল্লাহ। মারুকার স্কুল হায়দ্রাবাদ স্কুল পার হয়ে আমরা এখন বটতলা দিকে যাচ্ছি। পুরো গ্রাম্য পরিবেশের দিকে অনেক মাটির ঘরবাড়ি রয়েছে। হ্যাঁ, তো এটা নতুন জায়গা। আমাদের কিলোমিটারে আরও অনেক জায়গা অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন। জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক গোছানো। তো দোয়া করবেন আমাদের জন্য। আমরা হাঁটাতে আজকে আমাদের মিনিমাম 600 ক্যালোরি ভাঙতে হবে। প্রতিদিন আমাদের 600-এর উপরে ক্যালোরি ভাঙলে আমাদের ওজন কমার মানে যে ওজন যে কমবে সেই ব্যবস্থাটা শরীর প্রক্রিয়াকরণ শুরু করবে। মাটির বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, গাছের সারি সারিতে সুন্দর একটা রাস্তা, মাটি দিয়ে বানানো, মনে হয় যে বিল্ডিং। বড় বড় ট্রাক্টর, যারা দেখেছেন আগে ট্রাক্টরগুলো দেখতে পাবেন। দেখেন রাস্তাটা অনেক সুন্দর, খুব ঐতিহাসিক কিছু পুরা বাড়ি, যেগুলো বন্ধ বাড়ি। তো গ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এটা অ্যাকচুয়াল শহরের পাশেই, টঙ্গীর পাশেই। আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন, দেখতে পারেন। দেখি আমরা কই যাচ্ছি, পাশেই থাকুন, দেখতে থাকুন। তো আমরা চলে আসলাম অলরেডি বটতলা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক বটগাছ এবং এখানে তুরাগ নদী সংযুক্ত হয়েছে, খুব সুন্দর। বটতলার বটবৃক্ষ আসলে না হাঁটলে, না আসলে বোঝা যেত না যে এদিকে এত সুন্দর জায়গা আছে। সৌন্দর্য যদি আমরা দেখতে চাই, আমাদেরকে হাঁটতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে, পৃথিবীকে পরিচয় করাইতে হবে বাংলাদেশকে। বাংলার এই সৌন্দর্য আমরাই তুলে ধরবো ইনশাল্লাহ, সাইফুল ইসলাম শামীম ব্লগের সাথে। হ্যাঁ, বটগাছের তলে অবশ্যই। আমরা এখন আছি বটবৃক্ষের নিচে। দেখতেই পাচ্ছেন যে আমার ক্যামেরার মাধ্যমে আপনারা বটগাছের গোড়ালিতে এসে দাঁড়িয়েছি আমি। তো আসলে বটগাছ যে ছায়া দেয়, আমরা বই পুস্তকে পড়েছি, আপনি দেখতে পারেন যে বটগাছ কত সুন্দর ছায়া দিচ্ছে। ক্যামেরার লাইটিংটাও খুব সুন্দর। এখানে পানির ফোয়ারা, আর পাশেই দেখতে পাচ্ছেন যে নদীর সীমানা দেওয়া আছে, নদীর সীমানার পিলার। তো ঐতিহাসিক বটগাছ দেখার জন্য আমরা এখানে এসেছি। তো এটাকে বটবৃক্ষ বলা হয়। আপনার হারবাইত স্কুল অ্যান্ড কলেজ থেকে সোজা একটা যে পথ দিক গিয়েছে বা এসেছে, আমরা যে পথে এসেছি সেটাই হচ্ছে এই বটবৃক্ষের জায়গা। তো এভাবেই আমাদের ব্লগের সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আজকের মতন ব্লগের থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বটবৃক্ষের আজকের পর্ব থেকে আমি বিদায় নিলাম। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আমরা এখন থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাঁটতে যাব এবং সেই হাঁটাহাঁটির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। স্বাস্থ্য ভালো থাকবে, পরিদর্শন হবে দেশটির, সৌন্দর্য বাড়বে পৃথিবীর। তো এই ছিল আজকের মতন বার্তা। আর ভিডিও শেষে অবশ্যই 3 নাম্বার গুণটি জেনে নেবেন আপনারা, উপকারিতা। এই বলে আজকের ব্লগ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি সাইফুল ইসলাম শামীম। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।